আমাদের মনে হয়েছে আলদো ক্যাফে ইজ আ বিট ওভারহাইপড। তা সেদিন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড তৃষা গেছিলাম লাঞ্চ ডেটে, অ্যান্ড রীতিমতো সোশ্যাল মিডিয়া থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমরা গেছিলাম আলদো ক্যাফেতে। কজ ইউটিউবেও আমাকে তোমরা অনেকেই সাজেস্ট করেছো যে যাতে আমি আলদো ক্যাফের খাওয়ার ট্রাই করি। তাই গিয়েই আমরা আগে অর্ডার করে ফেলি ওয়াটারমেলন অ্যান্ড কিউই মোহিতো। অ্যান্ড ক্যাফেটার ইন্টিরিয়ারটা আমার বেশ ভালো লেগেছিল, বেশ কোজি অ্যান্ড ছোট্ট খাট্ট। তারপরে আমরা স্টার্টারে অর্ডার করি এই সি ফুড পাস্তা সাথে পেস্তো চিকেন। সত্যি বলতে গেলে এই ওয়াটারমেলন মইতোটা আমার বেশ ভালো লেগেছিল, বেশ রিফ্রেশিং অ্যান্ড টেস্টি। এরপরেই আমরা ট্রাই করে ফেলি ওদের সি ফুড পাস্তাটা, যেটা আমার খাওয়া লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পাস্তা। কজ এর আগে আমি কখনো সি ফুড পাস্তা ট্রাই করিনি, অ্যান্ড সত্যি বলতে গেলে এখানে খেয়ে আমার মনটা ভরে গেছিল। এর সাথে ওরা প্রোভাইড করেছিল গার্লিক ব্রেডও, অ্যান্ড সাথেই শ্রিম্প হেডটাও আমরা পেয়েছিলাম। অ্যান্ড সত্যি বলতে গেলে না, এই পাস্তাতে ওরা কোনো কিপটেমি করেনি। যেমন চিংড়ি মাছ ছিল তেমনই ভেটকি মাছ, দারুণ লাগছিল ফ্লেভারটা। আমার আর তৃষার দুজনেরই খুব ভালো লেগেছিল এটা। কিরে কেমন কেমন লাগছে বলছে, নাটক করছে। দারুণ। ও আরেকটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছিলাম, আলদো ক্যাফেতে কিন্তু ওয়েটিং টাইমটা একটু বেশি। ফুড অর্ডার করা 30 মিনিটস পরে অলমোস্ট আমরা খাবারটা পাই। তাও আমরা ওদেরকে জিজ্ঞেস করি যে আমাদের ফুডটা রেডি কিনা। হতে পারে সেদিন হয়তো অনেক বেশি রাশ ছিল বলে লেট হয়েছে। যাই হোক, দেন আমরা সেকেন্ড আইটেমটা ট্রাই করি, উইচ ইজ দিস পেস্তো চিকেন উইংস। সত্যি বলতে গেলে এর আগে আমরা কখনো পেস্তো ফ্লেভারটা ট্রাই করিনি। তাই ফার্স্টে তো আমাদের এই চিকেন উইংসটা একটু ব্ল্যান্ড লাগছিল। বাট তা বলে আমি বলবো না যে এই চিকেনটা ভালো ছিল না, কজ আমাদের টেস্ট বাড অনুযায়ী এই ফ্লেভারটা খুব নতুন ছিল, তাই হয়তো আমাদের এরকম লেগেছে। বাট নো ডাউট চিকেনটা ভীষণ ক্রিমি ছিল, জুসি ছিল, সাথেই ওয়ালনাটের একটা অসাধারণ ফ্লেভার আসছিল। তো ওভারঅল আমাদের বেশ ভালোই লেগেছিল চিকেনটা খেতে। যাই হোক, এরপরে গল্প করতে করতে আমি আর তৃষা ডিসাইড করে পাচ্ছিলাম না যে কোন ডেজার্টটা খাবো। তাই আমরা এই দুটো যে সার্কেল করে দিয়েছি, এই দুটো ডেজার্ট আমরা বলি যে আমরা অর্ডার করতে চাই। দেন ওদের একটা স্টাফ বলে যে এই ডেজার্ট দুটো এক্সপায়ার্ড। এবার আমার একটাই প্রশ্ন, যদি ডেজার্টটা এক্সপায়ারি হয়ে থাকে দেন এটা ডিসপ্লেতে কি করছে? যদি বাই চান্স ওরা আমাদের এক্সপায়ারটা না বলে এই ডেজার্টটা দিয়ে দিত, দেন আমাদের তো কোনো হেলথ ইস্যুস হতে পারতো। আমার মনে হয় যে যখন এক্সপায়ারি ছিল ডেজার্টটা, দেন ওরা ডিসপ্লে থেকে হাটিয়ে দিতে পারতো। যাই হোক, আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম এই মাশরুম স্টাফ চিকেন, তার সাথে আমরা আলাদা করে নিয়েছিলাম রাইস। এই আইটেমটা আমাদের একদম ভালো লাগেনি। সত্যি বলতে গেলে চিকেনটা ছিল ভীষণই হার্ড অ্যান্ড সাথে খুবই ড্রাই, অ্যান্ড দ্য চিকেন ওয়াজ ল্যাকিং ফ্লেভার্স। আমরা লিটারালি বেরোনোর সময় স্টাফকে এটা বলেও আসি। যাই হোক, চিকেনটার ভেতরে স্টাফড মাশরুম ছিল, অ্যান্ড পোর্শন সাইজ ছিল 5 পিসেস। তার সাথে দিয়েছিল ওরা সটেড ভেজিটেবলস, ম্যাশড পটেটো, অ্যান্ড সাথে আমরা অ্যাড অন করেছিলাম রাইস। আমি তো কোনো মতে 1 পিস চিকেন শেষ করি, বাট তৃষা তো খেতেই পারেনি, তাই আমাদের টাকাটা পুরো নষ্টই যায়। সত্যি বলতে গেলে আলদো ক্যাফের ব্যাপারে লোকে আমায় এত সাজেশনস দিয়েছিল, এত বলেছিল যেতে, যে আমার এক্সপেকটেশনস অনেক বেশি ছিল। যদিও বা এইবার আমার এক্সপেকটেশনস মিট হয়নি। এবার হতে পারে যে হয়তো আমরা ডিশগুলো ভুল চুজ করেছি, বা হতে পারে সেদিন হয়তো খুব ভিড় ছিল বলে ওরা কাস্টমারের এক্সপেকটেশনস মিট করতে পারেনি। তাই যাই হোক, আমি নেক্সট টাইম হয়তো আবার আলদো ক্যাফেতে যাব ওদের অন্য কোনো মেনু ট্রাই করতে।